করছি। জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ছোট তখন গ্রাম অঞ্চলে বিটিভি ছাড়া কোনো চ্যানেল ছিল না। তখন বিটিভি আমাদের বাধ্যতামূলক দেখতে হইতো। তা আমরা বিটিভি দেখতাম। তো দেশের মধ্যে যেমন স্বাধীনতা দিবস, ২১শে ফেব্রুয়ারি, ১৬ই ডিসেম্বর এবং অন্যান্য দিবস অনুসারে আমরা মুক্তিযুদ্ধের ছবিগুলো দেখতাম। মানে মুক্তিযুদ্ধের ছবিগুলোই দেখতাম। তো এই মুক্তিযুদ্ধের ছবির মধ্যে আমরা সবসময় দেখতাম যে রাজাকার থাকতো, স্বাভাবিক রাজাকার থাকতো। রাজাকার কীরকম থাকতো? রাজাকার থাকতো টুপি পরানো, পাঞ্জাবি পরানো। আসলে বাংলাদেশের মধ্যে ১০,০০০ এই প্লাস যে রাজাকার, সবাই কি হুজুরা ছিল? এখন আমরা রাজাকার বলতে ওই এই জিনিসটা বুঝি যে হুজুর, যে আলেম। রাজাকার তো সবাই আলেম না। যেমন ১০,০০০ প্লাস রাজাকার সবাই তো আলেম ছিল না। কিছু রাজাকার তো ছিল মাস্টার্স, শিক্ষক ছিল। কিছু রাজাকার তো অন্য অন্য সাইড থেকেও আইছে। সব তো হুজুর ছিল না। আমাদের এই যে আমাদের ব্রেন ওয়াশ ১৯৭১-এর পর থেকে যে আমাদের ব্রেন ওয়াশ করছে, রাজাকার বলতে ওই আলেম, রাজাকার বলতে ওই ফুজুর, যে আমাদের ব্রেন ওয়াশটা করছে, আসলে এর পিছনে কারা দায়ী? আজকাল স্বাধীনতার এত বছর পরেও আমরা এখনও বিশ্বাস করি, মানুষ এখনও বিশ্বাস করে যে আলেম বলতেই রাজাকার। আলেমের মতো লেবাস ধরলে এবং যদি ফুজুরের সাপোর্ট করে আর ফুজুরের পক্ষে নেয় তাহলে হ্যাঁ হয়ে যায় রাজাকার। আসলে এই রাজাকারের সংখ্যা বা এই তালিকা অনুসারে আমার মনে হয় নতুন করে একটা তালিকা করার দরকার, যে কতজন আলেম ছিল আর কতজন ছিল অন্য অন্য লাইনের, মানে আলেম ব্যতীত, যে এই তথাকথিত মাদ্রাসার লাইন ছাড়া স্কুল বোর্ড বা শিক্ষা বোর্ডের যেগুলো আপনার স্কুল কলেজ ভার্সিটি থেকে বের হয়ে আইছে, ওরা এই ধরনের কতজন রাজাকার ছিল। আসলে রাজাকার ছিল, শিক্ষকের মধ্যেও কিছু রাজাকার ছিল, সাধারণ মানুষের রাজাকার ছিল, আলেমের বাইরেও বহুত রাজাকার ছিল। কিন্তু হয়তো এই সংখ্যাটা আমার জানা নাই। কিন্তু এটা মানে কিছু মানুষের চক্রান্ত, যেমন পার্শ্ববর্তী দেশ বা অন্য অন্য দেশের চক্রান্ত, যে রাজাকার বলতে ওই এই আলেম। আবার কিছু দলের ফায়দা লুটানোর জন্যে, এই আলেমগড়ে দামায় রাখার জন্যে, যে আলেমগড়ে দামায় রাখার জন্যেই এই রাজাকার বলতে আলেম ফুজুর এরকম বোঝানো হয়েছে। কিন্তু অধিকাংশ আলেম আর অধিকাংশ মানুষই জানে না যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সবচেয়ে বড় ভূমিকা পালন করছে আলেমরা। আজকে ব্রিটিশ বিরোধী আন্দোলন মানে এক কথা বলতে ভারতবর্ষ স্বাধীন হয়েছে শুধুমাত্র আলেমদের হাত ধরে। ভারতবর্ষ কিন্তু স্বাধীন হয় নাই কোনো হিন্দুর দ্বারা ভারতবর্ষ স্বাধীন হয় নাই, কোনো শিক্ষকের দ্বারা ভারতবর্ষ স্বাধীন হয় নাই। ভারতবর্ষ স্বাধীন যে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন, যত আন্দোলন করছে সব করছে আলেমেরা। সেটা হয়তো বহুত মানুষ জানে না। এখন আমাদের উচিত হয়েছে যে আমাদের জানতে হইব আসলে রাজাকার বলতে আলেম না, সব শুধু আলেমরই রাজাকার ছিল না। এখন আমরা বলতে রাজাকার বলতে জামায়াতের দলরে বুঝাই। জামায়াতের দল কতজন রাজাকার? ৩৭ জন। একটা সিম্পল সংখ্যায় অনেক কম। ১০,০০০ প্লাস রাজাকারের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ৮,০০০, ১,০০০ প্লাস বিএনপি। অল্প সংখ্যক রাজাকার নিয়ে যে আলেম, আজকে আলেমদেরকে আমরা সবসময় রাজাকার বলি, রাজাকার উপাধি দেওয়া হয়, এবং কি একটা টিভি চ্যানেলে একটা নাটক হয়, একটা রাজাকার, ওই রাজাকারের যে ড্রেস আপ থাকে সেটাও একটা টুপি থাকে, একটা পাঞ্জাবি থাকে। আর নাটক বলেন, ছবি বলেন, যেইখানে যাইবেন রাজাকার বলতে ওই আমরা বুঝি আলেম। এখন এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হইব, এবং এটার পিছনে বিশাল এক চক্রান্ত আছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কইরাই আজকে এই আলেমদেরকে দামিয়ে রাখার জন্যে, মানে দমিয়ে রাখার জন্যেই এই কিছু রাজনৈতিক দল, পার্শ্ববর্তী দেশ, ওরা এই ফুজুরদের উপরে এই চক্রান্ত করে আজকে আজকে আলেমদেরকে আলেম বলতেই রাজাকার বোঝানো হয়। আলেম বললেই, আলেমরা কোনো কিছু বললেই রাজাকার, রাজাকারের বাচ্চা, রাজাকার। এই জন্য আমাদের অবশ্যই এই ব্যাপারে সচেতন হতে হবে। রাজাকার বলতে শুধু আলেম না, রাজাকার বলতে শুধু জামায়াত না, রাজাকার সবচেয়ে বড় সংখ্যার হচ্ছে আজকে আওয়ামী লীগ, যেন ফেসিবাদ সরকার। এই জন্যে আমাদের আলেমদেরকে রাজাকার বলার আগে অবশ্যই ভাবতে হইব এই ১০,০০০ রাজাকারের তালিকায় কতজন আলেম, কতজন অন্য অন্য শিক্ষায় শিক্ষিত, এবং এইগুলাই বিচার বিশ্লেষণ করে আমরা এই ফুজুর করে বা এই টুপি ও দাড়ির উপরে ভিত্তি করে রাজাকার বলতে হইব। আর ভবিষ্যতে আমার একটা দাবি, যে ভবিষ্যতে কোনো নাটক, কোনো সিনেমায় যাতে একটা আলেম বা টুপি আর এই পাঞ্জাবি দিয়ে জানে বোঝানো না হয় সে একজন রাজাকার।
যদি রাজাকারের কোনো ড্রেস থাকে, অন্য কোনো ড্রেস থাকে, রাজাকার যদি কোনো অন্য অন্য শিক্ষায় শিক্ষিত থাকে, তাহলে ওই ধরনের লোক দিয়ে ওকে রাজাকার বোঝাতে হবে। টাই প্যান্ট যদি রাজাকার থাকে, ওই টাই প্যান্টের মাধ্যমে কি রাজাকার প্রকাশ করতে হবে। এটা হচ্ছে আমার দাবি। আমার এই ব্যাপারে আর কোনো কিছু বেশি বলার নাই। অবশ্যই আপনারা এই ব্যাপারে একটু সচেতন হবেন আর খেয়াল রাখবেন।